স্বাগত ৭১ খেলা যুগে আপনাদের সঙ্গে আছে আমি এহতেশাম সবুজ। তাসমান পারের এপার ওপার দুইটাই জয় করতে চাইছে বাংলাদেশ, তাই তো অজিদের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার কিউই বধের মিশন টাইগারদের। ম্যাচে খেলার সংখ্যা, অভিজ্ঞতা, হোম কন্ডিশনের ফায়দা সব বিবেচনায় এই সিরিজে তাই বাংলাদেশি ফেভারিট। তবে টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না। বুধবার 5 ম্যাচ সিরিজের প্রথম লড়াইটা শুরু হচ্ছে বিকেল 4টায়। সাইফুল রূপকের ম্যাচ প্রিভিউ। তিনি বাংলা ত্রাতা, প্রতিপক্ষের ত্রাস, ব্যাটে বলে অনন্য, ক্রিকেট মেধা আর প্রজ্ঞায় সবার চেয়ে ভিন্ন। হয়তো তাই 22 গজের চরিত্র বুঝতে হেড কোচ রাসেল ডমিঙ্গো সাকিবের শরণাপন্ন। এ মাসেই মিরপুরের পিচে দাফন হয়েছে অজিদের দম্ভ, একুল ভাঙ্গা সারা। এবার তাসমান সাগরের অকুল ভাঙ্গার খেলা। সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াদের কথা শক্ত পোক্ত, সাবধানী। টি-20 ফরম্যাটটা এমন যেখানে আপনি নিজেকে ফেভারিট ভাবতে পারেন, এট দ্য সেম টাইম আবার আপনি অনেক সময় এই জিনিসটা যদি আপনি ওভার কনফিডেন্টলি চিন্তা করেন তখন এটা আবার আপনার জন্য একটু নেগেটিভ হয়ে যায়। আমার মনে হয় টি-20 ফরম্যাটটা এমন যে পার্টিকুলার কন্ডিশন বা পার্টিকুলার ডেতে আপনাকে উইকেট অ্যাসেসমেন্ট এবং আপনাকে ভালো ক্রিকেট খেলা। ভর দুপুরে ভ্যাপসা গরম মাথায় নাই, মধ্যমাঠে লিটনের ভাবনা জুড়েই ব্যাটের ঝলকে মধ্যমণি হওয়ার তাড়না। এলকেডি ফিরছেন ওপেনিংয়ে, 4-এ ব্যাটসম্যান হিসেবে খেলবেন মুশফিক। 2 ম্যাচ করে কিপিং করার সুযোগ পাচ্ছেন সোহান আর মুশি। সোমবার ডমিঙ্গোর অমন কথা এখন হট টপিক। দলের মধ্যে কি কোনো প্রভাব পড়ছে? ইটস অ্যাবসলিউটলি ফাইন, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি দুজনই খুশি আছে, টিম ম্যানেজমেন্টই খুশি আছে। আমরা এই জিনিসগুলো নিয়ে খুব একটা আর কি আমাদের নাই। সোহান আগের ইয়েতে ভালো কিপিং করেছে, আমি যেটা আগে মেনশন করলাম, মুশি ইজ আউটস্ট্যান্ডিং। ছোট ফরম্যাটে কিউইদের বিপক্ষে প্রথম জয়ের আশায় সোমবার চোট পেয়ে ম্যাচের আগের দিন বিশ্রামে আফিফ। রিয়াদ জানিয়েছেন ম্যাচ খেলার জন্য আছেন ফিট। স্লো আর টার্নিং উইকেটে অজিরা পায়নি পাত্তা। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলেরও মিরপুরের পিচ আর টাইগার বোলিং অ্যাটাকই যত ভাবনা। Not going to be easy over here. Obviously, looking at the Australian series that was last month, so we know it's going to be a challenge, but that provides a great opportunity for all of us involved. দল পরিচালনার সাথে ব্যাটিংয়ে আসা কাপ্তান রিয়াদ বাংলার এক্স ফ্যাক্টর। বুধবার জয় এলে টপকে যাবেন মাশরাফিকে। টি-20তে ম্যাচের নেতৃত্বে 28 ম্যাচে 10 জয়, 22 ম্যাচেই রিয়াদ সমানে সমান। সাইফুল রূপক, ৭১। নিউজিল্যান্ড চ্যালেঞ্জে সফল হবে তো বাংলাদেশ? কতটা চাপে কিংবা স্বস্তিতে টাইগার ব্রিগেড? সব প্রশ্নের উত্তর নিজেদের পক্ষে নিতে শুরুটা মহা গুরুত্বপূর্ণ টাইগারদের, যেখানে ফ্যাক্টর হবে উইকেট, কন্ডিশন আর একাদশ নির্বাচন। ম্যাচের আগে তার বিশ্লেষণ করেছেন আমাদের 3 সহকর্মী। দিন কয়েক আগে এই হোম অফ ক্রিকেটের মাটিতেই অজিদের দম্ভ মাটিতে মিশে গেছে। সেই মাটিতেই এবার টাইগাররা কিউই বধের ছক এঁকেছে। র্যাঙ্কিংয়ে 7 ধাপ পিছিয়ে থাকলেও কন্ডিশন, শক্তিমত্তা সব কিছুই বাংলাদেশের পক্ষে। কিন্তু আসলেই কি এই সিরিজটা বাংলাদেশের জন্য সহজ হতে যাচ্ছে? রিয়াসাত, কোন কোন জায়গায় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে প্রত্যাশা। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা, আপনাকে বাস্তবতা মানতে হবে। অস্ট্রেলিয়ার যে দলটার বিপক্ষে বাংলাদেশ খেলেছিল, জিতেছিল, সেই দলে কিন্তু ন্যাশনাল সাইডের যারা ওয়ার্ল্ড কাপে প্রতিনিধিত্ব করবে তাদের 7-8 জন ক্রিকেটার ছিল। কিন্তু এই নিউজিল্যান্ড দলে কিন্তু আসলে সেটা নেই। অর্থাৎ ভারমুক্ত হয়ে নিউজিল্যান্ড খেলবে আর বাংলাদেশ প্রত্যাশার চাপে অনেকটা থাকবে। আর দ্বিতীয় যে ব্যাপারটি, সেটা হচ্ছে উইকেট নিয়ে কিন্তু একটা বড় ধরনের চাপ বাংলাদেশের রয়েছে। কারণ আপনি ওয়ার্ল্ড কাপে প্রিপারেশন নিচ্ছেন, এখন এই ওয়ার্ল্ড কাপে প্রিপারেশনের জন্য আপনি যে ধরনের উইকেটে খেলতে চান, সেই উইকেটেই কি এই সিরিজটা খেলতে চান, নাকি আলটিমেটলি বাংলাদেশ সিরিজ হল করার জন্য তাদের যে ট্রেডিশনাল উইকেট সেই উইকেটে যেতে চায়? এটা নিয়ে একটা কনফিউশন কাজ করছে। আমার মনে হয় যে বাংলাদেশ আলটিমেটলি একটা 50-50 সিচুয়েশনে যাবে। অবশ্যই, এবং অন্য একটা জায়গায় কিন্তু বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ নিউজিল্যান্ডের যেই ব্যাটিং কোচ, তিনি কিন্তু সাবেক বাংলাদেশের ব্যাটিং কোচ ছিলেন, থিলান সামারাভিরার কথা বলছিলাম। সেখানেও একটা চ্যালেঞ্জ আছে। এবং আপনি যদি দেখেন, কেন উইলিয়ামসন এই সফরে না আসলেও তাদের সঙ্গে কিন্তু ভিডিও কনফারেন্সে বিভিন্ন জিনিস শেয়ার করছেন টিম হোটেলে, এবং এই জায়গাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকছে। রূপক, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বাংলাদেশের একাদশ সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে, তবে ব্যাটিং লাইন আপটা কেমন হবে? একাদশে 2 জন ফিরছেন, লিটন এবং মুশফিক। লিটন ওপেনিংয়ে ফিরছেন বলাই যায়, কারণ লেফট রাইট কম্বিনেশনটা ট্রাই করবে টিম ম্যানেজমেন্ট। নাইমের সাথে লিটন থাকবে। সৌম্য যেহেতু অফ ফর্মে গত সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে, মুশফিক 4-এ খেলবে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। সেক্ষেত্রে সোহান কিন্তু একাদশে থাকছেন। তাহলে মুশফিকের জায়গায় কে বাদ পড়ছে? শামীম পাটোয়ারি মনে হচ্ছে যতটুকু, যে আগের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেভাবে প্রত্যাশা মেটাতে পারেনি। প্রশ্ন হলো
কয়জন পেস বোলার খেলবে? শরীফুল কিন্তু 4 ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, শেষ ম্যাচে খেলানো হয়নি। সাইফুদ্দিন ওখানে ভালো করেছে। শরীফুল না সাইফুদ্দিন, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে টিম ম্যানেজমেন্টের। তবে নাসুম এবং মাহিদি দুজনকেই খেলবে সাকিবের সাথে। নিউজিল্যান্ডের দুজন টপ অর্ডার ব্যাটসম্যান আছে বাহাতি, টম ল্যাথাম এবং হেনরি নিকোলস। ওদের বিপক্ষে মাহিদির অফ স্পিনটা খুবই কার্যকরী হবে এই উইকেটে। অবশ্যই, এবং বাংলাদেশকে নিয়ে কিন্তু ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী, এবং সেই আকাশচুম্বী হওয়ার কারণেই কিন্তু একটা প্রত্যাশার চাপ থাকছে। তবে সেই চাপ সামলে বাংলাদেশ যদি জিততে পারে, ঘরের মাঠে টানা 3টা সফরে নিউজিল্যান্ডকে হোয়াইট হাউসের স্বাদ দেওয়ার সুযোগ কিন্তু রয়েছে, অর্থাৎ হ্যাট্রিক চান্স। নাহিয়ান বিন জসিম, 71, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে টাইগাররা আকাশে উঠলে এবার মহাকাশে যেতে চায়। কিছু জয় এভাবেই ক্ষুধা বাড়িয়ে যায়। তাই তো এবারকার নিউজিল্যান্ড সিরিজেও পা ফসকানোর কোনো সুযোগ নাই। দলটার স্পেন কোচ লঙ্কান রঙ্গনা হেরাত বলছেন, ক্রিকেটারদের জয়ের তাড়না আর শেখার মানসিকতা তাকে মুগ্ধ করছে। রিয়াসাদ আজমের রিপোর্ট। এই টুকরো টুকরো ছবিগুলো ইতিহাসকে পূর্ণতা দেয়। বিশ্বকাপ প্রস্তুতির রোড ম্যাপে অস্ট্রেলিয়া বধ দলটার মোমেন্টামই বদলে দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো একটাও টি-20 না জেতা বাংলাদেশ সিরিজ জিততে চায়, আর স্পষ্ট করে বললে অবাধ্য দলটা হোয়াইট ওয়াশও করতে চায় ব্ল্যাক ক্যাপ। টিম টাইগার্সের শরীরী ভাষা, জেতার আকাঙ্ক্ষায় মুগ্ধতা বেড়েছে স্পিন গুরু রঙ্গনা হেরাথের। দায়িত্ব গ্রহণের 2 মাস পেরিয়েছে, স্পিন ডিপার্টমেন্টের শান বেড়েছে, সাথে বিকল্প ক্রিকেটারের উপস্থিতি দলটাকে করেছে সমৃদ্ধ। সাকিব actually he's a most experienced player. সবাই জানে সাকিব ওয়ার্ল্ড ক্লাস। সবচেয়ে বড় সত্যি হলো অন্য স্পিনাররা খুব কাছ থেকে সাকিবকে যেমন দেখছে তেমনি পরামর্শও পাচ্ছে। আমাদের স্পিন ডিপার্টমেন্ট অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ এক মিশেল। শেখার তাগিদটা তাদের খুব বেশি। He always share his knowledge and the experience with the younger guys. হেরাথের বাজি তাই নিউজিল্যান্ড চ্যালেঞ্জে বাংলাদেশের পক্ষে। অসাধ্য সাধনের মূল মন্ত্র যদি হয় আত্মবিশ্বাস, তবে তাতে ঘাটতি নেই টাইগার ব্রিগেডে। সাথে ড্রেসিং রুমে আইকনদের উপস্থিতি বদলে দেয় আবহ। টি-20 দলের বাইরে থাকা মেহেদী মিরাজ যেটার সম্মুখ সাক্ষী। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শক্তির জায়গাটা স্পষ্ট অফ স্পিনিং অলরাউন্ডারের কাছে। একটা ম্যাচ জিতলে আমরা কত আনন্দ করতাম, মিছিল করতাম, বাট এখন কিন্তু জয় থেকেই স্বপ্ন শেষ না। এখন কিন্তু আমরা চিন্তা করছি যে আমরা সিরিজ জিতবো। বাইরের আইডল থাকতো, বাইরের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার থাকতো, বাট এখন কিন্তু আপনাদের আইডল আমাদের প্লেয়ারই আমাদের আইডল। কারণ আমরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার কিন্তু আমাদের ড্রেসিং রুমে দেখছি এবং আমাদের চোখের সামনে দেখছি। এগুলো দেখে কিন্তু আমাদের জুনিয়ররা শিখছে। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড, দুই প্রতিবেশীর বিপক্ষে ফলটা একই রকম হলে বাংলার বিশ্বকাপ প্রস্তুতি হবে আকাশ ছোঁয়া। রিয়াসাদ আজিম, 71। মুশফিক আর সোহানের মধ্যে হচ্ছে কিপিং ভাগাভাগি। পারফরমেন্সের উপর নির্ভর করে দায়িত্ব হবে পাকাপাকি। রাসেল ডোমিঙ্গোর এমন কথায় চটেছেন অনেকেই। বলছেন গ্লাভস হাতে 16 বছর কাজ করা মুশির নতুন করে প্রমাণ করার কিচ্ছুই নাই। তবে হিসেব বলছে কম্পিটিশনের এই দুনিয়ায় মুশফিকেরও প্রমাণ করার অনেক কিছুই আছে। বাকিটা জানাচ্ছেন নাজমুল রানা। সাদা পোশাকে প্রথম 200 রানের মাইল ফলক ছোঁয়ার কীর্তি যার হাতে বাংলার মিডল অর্ডার পৌঁছে গেছে অনন্য উচ্চতায়। লোকে যাকে মিস্টার ডিপেন্ডেবল নামে ডাকে, তার নাম মুশফিকুর রহিম। হালকা পাতলা গড়নের এই মানুষটার হাতেই লেখা হয়েছে বাংলার ক্রিকেটের বহু জয়ের উপাখ্যানটাও। বহুবার ডুবন্ত তরী ভেসেছে তার বদৌলতে। তিনি ব্যাট হাতে অনন্য, অনবদ্য, অস্বীকার করার কোনো উপায় নেই। মিরপুরের মাটিও তাই মুশফিকের ঘাঁটি। সব ক্রিকেটারের চাইতে এই প্রিয় অঙ্গনে মিস্টার 15-এর পদচারণাই অনেক বেশি। যেদিকে যান মুশফিককে বাদ দিয়ে গেল 16 বছরে বাংলার ক্রিকেটের কথা ভাবাই মুশকিল হয়ে পড়বে, সে কথা স্বীকার করতেই হবে। তবে উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিককে নিয়ে অনেক কথা আছে সমালোচনা। ব্যাটে হাসানো মুশি কিপিংয়ে বহুবার বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছেন। 2019 বিশ্বকাপ থেকে সবশেষ নিউজিল্যান্ড ট্যুর খাপছাড়া ছিলেন মুশফিকুর রহিম। তাই সমালোচনাও চারদিকে, অনেকে তাকে আর দেখতে চাইছে না উইকেটের পেছনেই। সোহান ফের দলে ডাক পাওয়ার পর আলাপটা আবারও তুঙ্গে।
কে সেরা উইকেট কিপার সে নিয়ে তুলনাও চলছে হরদমেই। সেই আলাপেই ঘিরে এলেছেন রাসেল ডোমিঙ্গো। বলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে কিপিং হবে ভাগাভাগি। ডোমিঙ্গোর এই কথার পরই তেলেবেগুনে জ্বলে উঠেছেন একদল মানুষ। তারা বলছেন 16 বছর কিপিং সামলানোর পর মুশফিকের প্রমাণ করবার কিছুই নেই। পরীক্ষায় ফেলে তাকে অপমান করছেন ডোমিঙ্গো। যারা মুশির এই নতুন শুরুকে অপমানজনক প্রমাণের চেষ্টা করছেন তাদের জানা জরুরি, 17 বছর পর লিওনেল মেসিকেও কিন্তু পরীক্ষা দিয়েই নতুন করে শুরু করতে হয়েছে। সার্জিও রামোসকেও হাঁটতে হয়েছে সেই একই তরিকায়। ম্যানিউতে রোনালদোকেও দিতে হবে একই রকমের পরীক্ষা। তো মুশফিক নতুন করে শুরু করলে দোষটা কোথায়? নাজমুল রানা, ৭১। বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা, বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনায় বসবেন কর্তারা, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন্ন বোর্ড নির্বাচন। পরের মেয়াদেও সভাপতি হিসেবে থাকা নিয়ে নাজমুল হাসান নিজের দ্বিধার কথা জানালেও পরিচালকরা বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক হিসেবে তাকেই চাইছেন। সভায় অনুমোদন পাওয়া হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিটাও। রহমান পেয়ারের রিপোর্ট। বিসিবির নির্বাচনী বছর, বার্ষিক সাধারণ সভা নিয়েছিল তোড়জোড়। 2017 সালে দ্বিতীয় দফায় বিসিবির সভাপতি হন নাজমুল হাসান। সেপ্টেম্বরে যার মেয়াদ হবে অবসান। বুধবার গুরুত্বপূর্ণ সভা। ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকেরা তৈরি করবেন আসন্ন নির্বাচনের রূপরেখা। নির্বাচন স্বভাবতই মূল এজেন্ডা, তবে ব্যক্তি নাজমুল হাসানকে নিয়েই মূল আগ্রহটা। বড় কর্তা কাউন্সিলরদের কাছে বলেছিলেন পরের মেয়াদে দায়িত্ব পালনে নিজের দ্বিধা বিভক্তির কথা। আমার একটা খারাপ দিক হচ্ছে যে হারলে হারটা মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়। আমার বউ বাচ্চারা কেউ আমার সামনে আসে না, ঠিক আছে? সো আমাকে ডাক্তারের একটা কিন্তু বারবার বলা হয়েছে যে এই ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে, অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি। জানা গেছে 1 সেপ্টেম্বরের বোর্ড সভাতেও বড় কর্তা ব্যাখ্যা করবেন তার অবস্থান। তবে কাউন্সিলর আর বোর্ড পরিচালকেরা পাপনকেই ফের সভাপতি হিসেবে চান। অভিভাবকত্ব গ্রহণ করেছেন এবং অভিভাবক সুলভ সবাইকে এক করে যেই কার্যক্রমটা পরিচালিত করছেন সেটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সভায় থাকবে গুরুত্বপূর্ণ কিছু এজেন্ডা। নির্ধারণ করতে হবে নির্বাচনের তারিখটা। জাতীয় ক্রীড়া পরিষদকে নির্বাচনের ব্যাপারে অবহিত করা। বিভিন্ন ক্যাটাগরির কাউন্সিলরশিপ নিয়েও হবে আলোচনা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি পাবে অনুমোদন। সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথমে হতে পারে বিসিবির নির্বাচন। রহমান পেয়ার, ৭১। 2.5 বছর পর মাঠে নামার অপেক্ষায় জাতীয় নারী ফুটবল দল কিরগিজস্তানে টানা তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে পুরুষ দল। এদিকে নারী হকি প্রতিযোগিতায় বাড়ি একাদশের সাথে 3-0 গোলে জিতেছে মোমিনা একাদশ। ভারতের প্রো কাবাডিতে দল পেয়ে উজ্জীবিত বাংলার ছেলেরা। লম্বা বিরতির পর শুরু হচ্ছে সাঁতারের ক্যাম্প। খেলাধুলার সব খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। 2022 ওমেন্স এশিয়ান কাপ বাছাই ফুটবলে মাঠে নামার আগে দুটো ফিফা ফ্রেন্ডলি খেলতে 6 সেপ্টেম্বর নেপাল যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। পোখরাতে নেপাল জাতীয় দলের বিপক্ষে দুটো ম্যাচ মাঠে গড়াবে 9 ও 12 সেপ্টেম্বর। এরপর 14 সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে উজবেকিস্তান রওনা হবে নারী ফুটবলাররা। খেলার মধ্যে নাই, এটাই হলো একটা, আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জ। আর যেহেতু আমরা নেপালে 2টা ম্যাচ খেলে ফাইনাল টুর্নামেন্টে যাচ্ছি, ওটা আমাদের জন্য অনেকটা কাজে দিবে এবং মেয়েরা এখান থেকে ভুল ত্রুটি বা তাদের আত্মবিশ্বাসটা এখান থেকে মানে বাড়িয়ে নেবে। এশিয়ান কাপ বাছাইয়ের দুই প্রতিপক্ষ জর্ডান ও ইরানের বয়সভিত্তিক দলের বিপক্ষে জয়ের রেকর্ড আছে বাংলার ফুটবলারদের। তবে এবারের চ্যালেঞ্জ জাতীয় দলের। 2019 ওমেন্স সাফের পর প্রায় 2.5 বছর বাদে মাঠে নামবে নারী জাতীয় দল। সারা দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আমরা এই নারী ফুটবল দল বিগত দিনের ধারাবাহিকতা যাতে বজায় রাখতে পারি, একটা ভালো ফলাফল করে যাতে দেশে আসতে পারি। মেয়েদের আগেই দেশের বাইরে তৈরি হচ্ছে ছেলেরা। প্রথম 2 দিন রিকভারি এবং ফিটনেসে মনোযোগ দিলেও তৃতীয় দিন বল পজিশন, কুইক পাসিং এবং টিম কম্বিনেশন নিয়ে কাজ করেছে। সেই সাথে প্রতিপক্ষ বিবেচনায় ফরমেশন ভেবে রেখে কৌশল নিয়ে কাজ করেছেন জেমিরে। ফুটবল থেকে হকি প্রতিযোগিতা নিজেদের মধ্যে হলেও বাড়ি একাদশকে কোনো ছাড় দেয়নি মোমিন একাদশের মেয়েরা। 5 ম্যাচ সিরিজের প্রথম 4টাই জিতে নিয়েছে ওরা। এই দুই দলের মধ্য থেকে বাছাই করাদের নিয়েই গড়া হবে জাতীয় নারী হকি দল। জন্মনে মেজাজে প্রো কাবাডিতে দাগ পাওয়া বাংলার খেলোয়াড়রা
মাসুদ, তুহিন, জিয়া সবাই চান সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে। এশিয়ান গেমসে আমার কাজে লাগবে, আমার খেলাটা ইমপ্রুভ হবে সেই সাথে, এবং অন্যান্য দেশের বিশেষ অন্যান্য দেশের যারা স্টার প্লেয়ার ওদের সাথে গেট টুগেদার হবে, সবকিছু কমিউনিকেট হবে ইনশাল্লাহ। বাংলাদেশ উপকৃত হবে, কারণ ওখানে আপনি বিভিন্ন দেশ থেকে সব সেরা খেলোয়াড়রাই আসতেছে। সব থেকে বেশি দাম পেয়েছেন জিয়াউর রহমান, খেলবেন বেঙ্গালুর বুলসে। তামিল আর ইউপি দলের হয়ে ভারতের প্রো কাবাডিতে খেলবেন মাসুদ করিম এবং তুহিন তরফদার। অর্ণব বাপি, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি কোনো সর্বশেষ ভয় নয়, সচেতনতাই জয়।